আজকে আমরা সূরা আত-তাহরিম নিয়ে কথা বলবো। এই সূরাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এর শুরুটা হয়েছিল নবীর একদম ব্যক্তিগত একটা ঘটনা থেকে, কিন্তু এর মেসেজটা আমাদের সবার জন্য, বিশ্বাস, পরিবার আর আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে। ভাবা যায় একজন নবী যাকে আল্লাহ নিজে পথ দেখাচ্ছেন তাকেও আল্লাহ সংশোধন করে দিচ্ছেন। কিন্তু কেন? কি এমন হয়েছিল? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। তো এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব নবীর সেই ব্যক্তিগত সপোর্টটা কী ছিল, তারপর জানব তার পারিবারিক গোপনীয়তার বিষয়টা, এরপর আসবে আমাদের সবার জন্য কী নির্দেশনা আছে, তবার আসল শক্তি কোথায়, আর একদম শেষে দেখব দুটো ভিন্ন পথ আর চারজন নারীর অসাধারণ কিছু উদাহরণ। তো চলুন প্রথম অংশে যাওয়া যাক। এই ঘটনার শুরুটা কিন্তু নবীর একেবারে ব্যক্তিগত জীবন থেকে, আর এটাই আমাদের দেখায় যে আল্লাহর গাইডেন্স বা নির্দেশনা কিন্তু জীবনের কোনো অংশকেই ছেড়ে কথা বলে না। এই আয়াতটা খেয়াল করুন। আল্লাহ কতটা নরম সুরে, কতটা ভালোবাসার সাথে তার নবীকে বলছেন, হে নবী, যা তোমার জন্য হালাল সেটা কেন তুমি হারাম করছো? ব্যাপারটা কিন্তু খুবই মানবিক। পরিবারের সবার মন রক্ষা করতে গিয়ে একটা ছোট সিদ্ধান্ত নিলেন, আর সেটাই আল্লাহর মনোযোগ আকর্ষণ করল। তো ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল মধু নিয়ে। নবী তার কোনো স্ত্রীর মন রাখতে কসম করে ফেলেন যে তিনি আর মধু খাবেন না। আর ঠিক তখনই এই আয়াতটা নেমে আসে। আল্লাহ পরিষ্কার করে দিলেন যে যা হালাল তাকে নিজের জন্য হারাম করা ঠিক না। এই মধুর ঘটনাটা কিন্তু এখানেই শেষ না। এই ছোট ব্যক্তিগত বিষয়টা এরপর পরিবারের ভেতরে আরেকটু বড় একটা দিকে মোড় নেয়। এবার সামনে চলে আসে বিশ্বাস আর গোপনীয়তা রক্ষার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে হয়েছিল কি, নবী তার একজন স্ত্রীকে একটা গোপন কথা বলেছিলেন, কিন্তু সেই কথাটা আর গোপন থাকেনি, অন্যকে বলে দেওয়া হয়। মজার ব্যাপার হলো, আল্লাহ নিজেই নবীকে জানিয়ে দেন যে তার কথাটা ফাঁস হয়ে গেছে। এখান থেকেই আমরা বুঝি ফ্যামিলিতে বিশ্বাস আর দায়িত্ববোধ কতটা জরুরি। তো ভুল তো হয়ে গেল, এখন উপায় কি? আল্লাহ কিন্তু সাথে সাথেই সমাধানের পথও দেখিয়ে দিলেন। নবীর সেই দুজন স্ত্রীকে সরাসরি বলা হলো আল্লাহর কাছে তওবা করতে। এর মানে কি? এর মানে হলো আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়া। ওকে, এতক্ষণ তো আমরা নবীর পরিবারের একটা ঘটনা নিয়ে কথা বললাম, কিন্তু এখন আল্লাহ এই আলোচনাটাকে সবার জন্য, মানে সমস্ত বিশ্বাসীদের জন্য একটা সাধারণ নির্দেশনায় নিয়ে আসছেন। কারণ এর শিক্ষাটা শুধু একটা নির্দিষ্ট পরিবারের জন্য ছিল না, এটা আমাদের সবার জন্য। এই আয়াতটা দেখুন, কি কাঙ্কর্য একটা কথা। বলা হচ্ছে তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে শুধু নিজে ভালো থাকলেই হবে না, নিজের পরিবারকেও সঠিক পথে রাখার একটা বিশাল দায়িত্ব আমাদের সবার। এটা একটা বিরাট রিমাইন্ডার যে আমাদের দায়িত্বটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না। এত বড় একটা দায়িত্বের কথা শোনার পর হয়তো একটু ভয় লাগতে পারে, তাই না? কিন্তু আল্লাহ সাথে সাথেই একটা আশার আলো দেখিয়েছেন। তিনি আমাদের ভুলের পর ফিরে আসার জন্য, ক্ষমা পাওয়ার জন্য একটা অসাধারণ দরজা খোলা রেখেছেন, আর সেই দরজার নাম হল তওবা। আচ্ছা, এই যে তওবা বলছি, এটা আসলে কি? এটা কিন্তু শুধু মুখে সরি বলা না। তওবা মানে হল মন থেকে নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া, কষ্ট পাওয়া, এবং সবচাইতে জরুরি হল মনে মনে প্রতিজ্ঞা করা যে এই ভুলটা আর জীবনেও করব না। আর আল্লাহ কি বলছেন দেখুন, যদি কেউ এমন আন্তরিকভাবে তওবা করে তাহলে আল্লাহ হয়তো তার সব পাপ মুছে দেবেন আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন। চিন্তা করুন কি অসাধারণ এক পুরস্কারের কথা বলা হচ্ছে। এটা আসলেই একটা বিরাট আশার কথা। এখন এই বিশ্বাস আর তওবার বিষয়গুলোকে আরও ভালোভাবে আমাদের মনে গেঁথে দেওয়ার জন্য সূরাটার শেষে আল্লাহ কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছেন। চারজন নারীর গল্প। এদের মাধ্যমে বিশ্বাস আর অবিশ্বাসের দুটো রাস্তাকে একেবারে পাশাপাশি দেখানো হয়েছে। এখানে দেখুন কি পরিষ্কার একটা পার্থক্য। একদিকে নবী নূহ আর লুতের স্ত্রীরা। ভাবুন, নবীর স্ত্রী, কিন্তু তারপরেও তারা মুক্তি পায়নি, কারণ তাদের নিজেদের কাজের জন্য। আর ঠিক তার উল্টো দিকে আছেন ফেরাউনের স্ত্রী আর বিবি মারিয়াম। তারা এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও নিজেদের বিশ্বাসে একদম শক্ত ছিলেন। ফেরাউনের স্ত্রীর দোয়াটা একবার ভাবুন তো, তিনি কি বলছেন? হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও। এমন একজন জালেম শাসকের স্ত্রী হয়েও তার চাওয়াটা ছিল আল্লাহর কাছাকাছি থাকা। পরিবেশ পরিস্থিতি তার বিশ্বাসকে একটু টলাতে পারেনি। আর একদম শেষে যার কথা বলা হয়েছে তিনি হলেন ইমরান কন্যা মরিয়ম, যিনি নিজের সতীত্ব রক্ষা করেছিলেন এবং আল্লাহর প্রতি পুরোপুরি অনুগত ছিলেন। তার এই দৃঢ়তা আর আত্মসমর্পণই তাকে আমাদের সবার জন্য একটা রোল মডেলে পরিণত করেছে। এই সবগুলো গল্প শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়, তাই না?
প্রশ্নটা হলো, বিশ্বাস বা ঈমান এটা কি আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, নাকি এটা যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার? কারণ দেখুন, নবীর স্ত্রী হয়েও কেউ পথভ্রষ্ট হলো, আবার ফেরাউনের স্ত্রী হয়েও কেউ বিশ্বাসকে আঁকড়ে ধরল। এই প্রশ্নটার মধ্যেই হয়তো লুকিয়ে আছে সূরা আত-তাহরিমের সবচেয়ে বড় শিক্ষা।